মালাইকা অরোরাকে দেখে আমার সন্দেহ করা উচিত ছিল যে মালাইকা অরোরার মতো একটা সিনেমার মিডিয়ার লোক যখন আমাকে এভাবে চেস করতেছে, এর পিছনে সিনেমার লোক কাজ করতেছে, পর্দার আড়ালে মুভির কেউ। আরও নায়িকা কতজনের নাম আমি বলছিলাম, সবগুলাই চেপে গেছে। খালি মালাইকা অরোরা, মোনামি ঘোষ অ্যাক্টিভ আছে এবং তার মধ্যে বেশি একদম স্ট্রংলি অ্যাক্টিভ মালাইকা অরোরা। তা আমার কেন মাথায় আসলো না যে পর্দার আড়ালে যদি মুভির লোক না থাকে বা মিডিয়ার লোক না থাকে, তাহলে মালাইকা অরোরার মতো একটা মিডিয়া পার্সোনালিটি আমার পিছনে লাগলো কেন? কে তাকে লাগালো? এটা আমার মাথায় আসেনি, এখানে আসার মতোও না। সো আমেরিকা আর সিনেমা মিলালে কি হচ্ছে? হলিউড। প্রডিউসার, ডিরেক্টর, অ্যাক্টর মিলালে কে বেশি পর্দার আড়ালে থাকে? প্রডিউসার। এখন আমি যদি বলি, ধরো আমার সিম্বলিক নাম নায়িকা ডিব্বা, এখন আমি যদি বলি যে হলিউডের প্রডিউসার মালাইকা অরোরাকে দিয়ে নায়িকা ডিব্বা কে চেস করতেছে বা আমাকে নায়িকা বানানোর চেষ্টা করতেছে, এটা কি নায়িকা বানানোর প্রসেস? আচ্ছা, তাহলে হলিউডের প্রডিউসাররা খেপবে না? তাহলে ব্যাপারটা কি? একটা কথা আমি শুনেছি যে মাফিয়ারা সিনেমাতে টাকা বিনিয়োগ করে কালো টাকাকে সাদা করে। সো মাফিয়ারা অনেক সময় ফেক হলিউড প্রডিউসার হয়। হয়তো অনেকে মিলে হলিউড কোনো একটা মুভি প্রডিউস করতেছে, তুমি হয়তো মাফিয়া প্রডিউসারটাকে চিনতেছো না, অন্যদের দেখতেছো, তারা নাম করা, সো তাকে ধরা যাচ্ছে না। সো আমি এক্সপেক্ট করতেছি যে এরকমই কিছু একটা হচ্ছে, যাকে আমি দেখি নাই, যে পর্দার আড়ালে খুব পাওয়ারফুল লোক, হতে পারে সে গান ডিলার, হতে পারে সে এক্স স্পাই, হতে পারে সে মাফিয়া মাফিয়া লিডার, কিন্তু সে সিনেমা প্রডিউস করে, কিন্তু তাকে তুমি জানো না। এরকম কেউ, গুন্ডা পান্ডার এরকম কোনো গ্যাং মালাইকা অরোরাকে দিয়ে আমাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে চেস করাচ্ছে, এবং এটা আমেরিকানদের পক্ষেই সম্ভব। এবং এটা সব আমেরিকান না, ওই পার্টিকুলার আমেরিকানের মাফিয়া, যে পুরা ওয়ার্ল্ডের ডার্ক পাওয়ার কন্ট্রোল করে। এখন আমার কথা হচ্ছে, আমার লাইফ যেভাবে আটকায় রাখছে, আমার পার্সোনাল লাইফ আটকায় রাখছে, যা খুশি তাই করতেছে। এখন একজন একটা নায়িকা হওয়ার জন্য বা একজন নায়িকা হিসেবে করে এরকম করে, বা ধরলাম নায়িকা ডিব্বা বানাবা বা যাই বানাবা, তার জন্য কি এটা প্রসেস? নায়িকাদের কি পার্সোনাল লাইফ নাই? নায়িকাদের কি ধর্মকর্ম নাই? নায়িকাদের কি সেগুলো এফেক্টেড হয়? তারা কি সংসার করতেছে না? আমার পার্সোনাল লাইফ আর ধর্ম এফেক্টেড করার কারণটা কি? আমি এগুলো এই জন্য চিল্লায় চিল্লায় বলতেছি যে আমাকে পুরো আটকায় ফেলছে। হ্যাঁ, এবং আমি কেন বলতেছি, আমি হলিউডের একজন প্রডিউসারের ওয়ার্ডটা শুনছি, কিন্তু আমি কে বলছে, কেন বলছে কি, আমি তখন পাত্তা দেই নাই। তা দেওয়াতে যে এত ভুগবো আমি তো বুঝি নাই। এখন হলিউডের প্রডিউসার তো আমার পিছনে লাগবে, এটা আমি মানি না। একমাত্র মাফিয়ারা ফেক হলিউড প্রডিউসার সেজে মালাইকা বা হলিউড প্রডিউসারের বেশ ধরে মালাইকা অরোরাকে আমার পিছনে লাগাতে পারে, এবং এটা জাস্টিফাইড, যুক্তিযুক্ত, লজিক্যাল একটা ইনভেস্টিগেশন হওয়ার দরকার আছে। আর আমি এখন কাকে বলবো? আমি এখন আমেরিকা জাতিসংঘ যাকে পারছে তাকেই বলতেছি যে আমাকে এর থেকে বাঁচাও, এইগুলো আসলে কে করতেছে বাইর করো। পর্দার আড়ালে কে করতেছে তো বুঝছি, পর্দার আড়ালে কে, কেন, এই রহস্যটা জানা দরকার। আমার বিশ্বাস যে আমাকে কেন এটা করা হতে চাচ্ছে, আমাকে কেন এভাবে হাইজ্যাক করা হতে চাচ্ছে, আমার পরিচয় বিলীন করা হতে চাচ্ছে, আমার ধর্ম পরিচয় বিলীন করার চেষ্টা করা হচ্ছে, আমাকে কেন অন্ধকার জগতে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমি শুনছি এরা আমাকে দিয়ে সন্ত্রাস করাতে চাচ্ছে। আমি মোটেও সন্ত্রাসী না, আমি সন্ত্রাসের অ্যাগেনস্টে। তাহলে কি এখন এখন কি হচ্ছে? সিনেমার নায়িকারা তো সন্ত্রাসী না, অ্যাপারেন্টলি সন্ত্রাসী না, ডেফিনেটলি সন্ত্রাসী না, সবগুলো আমার বিরুদ্ধে খেপবে। তুমি এগুলো কি বলতেছো? সিনেমার নায়িকারও ভালো ভালো কথা বলে। তাহলে সিনেমাতে মাফিয়ার চর যদি সিনেমার প্রডিউসারের বেশ ধরে, কেউ তাকে চিনতে পারবে না, বাট সে মাফিয়া, সে সন্ত্রাসী মালাইকা অরোরা ইউজ করতেছে। ইন্ডিয়া থেকে বাংলাদেশে এত বড় পাওয়ার, সে পর্দার আড়ালে সে মাফিয়ারই থাকতে পারে। এখন এই ব্যাপারগুলা আমাকে অতিরিক্ত টর্চার করতেছে, আমার ছেলেকে অতিরিক্ত টর্চার করতেছে, আমার ফ্যামিলিকে টর্চার করতেছে, অতিরিক্ত হয়ে যাচ্ছে। আমি এভাবে না চিল্লায় বলে পারতেছি না। এখন আমাকে তো শেষই করে দিচ্ছে, আমি আর চুপ করে থেকে কি করব? এই জন্য আমি সবার সামনে বলতেছি, দেখো আমি সবার অবস্থা জানি, আমি সব কিছু জানি। কমিউনিকেশন গ্যাপই হচ্ছে এদের মাথায় তোলার একমাত্র কারণ। ক্লিয়ারলি এদের অ্যাগেনস্টে কথা বলবা, দুনিয়ার মানুষকে জানায় দিবা, এরা চুপ মেরে যাবে। আমি সেই হলিউডের প্রডিউসারের বেশ ধরুক, মনে হয় অন্য কিছু ধরুক, যাই করুক, আমি সে পার্টিকুলার যে টেরোরিস্ট, যেটা আমার ধারণা সেই ওই পর্দার আড়ালে লোক লাদেনরে ইউজ করে, আমার ধারণা সেটা লাদেনরে ইউজ করে, অথবা লাদেনের নাম ভাঙায়, অথবা লাদেনকে কাজে লাগায়, যেভাবেই হোক টুইন টাওয়ার ভাঙছে, এটা আমার সন্দেহ হচ্ছে এখন। যে আমেরিকাতে আছে এবং পিছনে আছে, যে খুব পাওয়ারফুল, যে আমেরিকার সাধারণ ভালো মানুষ না, আমেরিকার খুব হোয়াইট ব্ল্যাক বলতেছি না, আমেরিকার খুব যে নাম করা লোক, এডুকেটেড, এরা না, পলিটিশিয়ান না, সে মাফিয়া, সে আমেরিকার কোনো খুব অন্ধকারের লোক।
সব দেশে অন্ধকারে লোক থাকে, এটা আমেরিকা বলে কথা না, এবং সে পুরো দুনিয়াতে তার নেটওয়ার্ক আছে, সব ধর্মেই তার নেটওয়ার্ক আছে। এই গ্রুপটা অতিরিক্ত বাড়াবাড়ি শুরু করছে। বাংলাদেশ পর্যন্ত, আমি পর্যন্ত এসে গেছে। সোজা কথা কি, ইন্ডিয়ার বাংলাদেশের সম্পর্ক কাজে লাগায় এক মালাইকাররা ইন্ডিয়া থেকে আমার চেস করতেছে। তার মানে বাংলাদেশে তার লোক আছে। আমার ছেলেকে জ্বালায় মারতেছে। আমার ছেলেকে এবার স্যাবোটেজ করে পরীক্ষা খারাপ করানো হয়েছে, তা কি জানো? স্কুলকে প্রেশার দিছে খারাপ করাইতে হবে, আমার মাকে প্রেশার দিছে আমার ছেলেকে জ্বালাইতে হবে, আমার ছেলেকে জ্বালাইছে। আশপাশের এই স্কুল থেকে নেওয়ার জন্য স্কুলে সুবিধা করতে পারতেছে না বেশি, আরেক স্কুলে নেওয়ার জন্য হন্য হয়ে লাগছে। এই জন্য আমার ছেলে এবার বি পাইছে, আমি বলি সে ফার্স্ট হয়েছে। কারণ যে মেয়েটা ফার্স্ট হয়েছে তার মধ্যে ঠান্ডা মাথায় যদি আমার ছেলে পড়তে পারতো, আর আমার ছেলের মতো যে মেয়েটা ফার্স্ট হয়েছে সে যদি পড়তে পারতো, তাহলে বোঝা যেত আসলে ফার্স্ট কে হয়েছে। এটা হিংসার ব্যাপার না, এটা আমি রিয়েলিটি বলতেছি, মেয়ে ছেলে বলে কথা না। আমার ছেলে ঠান্ডা মাথায় পড়তেই পারতেছে না, তো এইসব আমি সহ্য করবার কতকাল? ফাইজলামি পাইছে মাফিয়ার গ্রুপ একটা, ওই 13 ফ্যামিলি কি ঘোড়ার ডিম পুরা কন্ট্রোল করতেছে দুনিয়া, পাইছে কি? এই কমিউনিকেশন গ্যাপের কারণে এগুলো মাথায় উঠছে। ধরে ধরে টার্গেট কিল করে দিলে আইনগতভাবে এগুলো সিধা হয়ে যাবে। মানুষের জানটা তো একটাই, হাতি মারো ঘোড়া মারো, জানটা চলে পিন ড্রপ সাইলেন্স খবরের নিচে। লিগালি র্যাবের মতো গ্রুপ দিয়ে এগুলো ব্রাশ ফায়ার করে মারিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। আমি আশা করি যথাযথ কর্তৃপক্ষ আমার মনের অবস্থাটা বুঝবে, আমার প্রতি উল্টাপাল্টা কমেন্ট করবে না, এবং সিরিয়াসলি নিবে, ইনভেস্টিগেশন করবে। আমার অবস্থাটা তাদের বুঝতে হবে যে কোন পরিস্থিতি থেকে আমি এভাবে কথা বলতেছি। থ্যাংক ইউ।